ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে শেয়ার করছি আমাদের বাড়িতে ছোটখাটো একটা পিকনিকের আয়োজন। বাবার বাড়িতে আসলে বাচ্চাদের নিয়ে আমি পিকনিক খেতে অনেক বেশি পছন্দ করি, তবে এইবার পিকনিকের প্ল্যানটা আমি করিনি, আমার মা চাচিরা পিকনিকের প্ল্যান করেছে। তাদের এইবার ইচ্ছে হয়েছে সব ধরনের ডাল দিয়ে তারা খিচুড়ি রান্না করে খাবে, তো তাদের প্ল্যান অনুযায়ী আজকে শুক্রবারে আমাদের প্ল্যান হচ্ছে খিচুড়ি রান্না করে খাওয়া। সকাল সকাল বের হয়ে পড়েছি বাচ্চাদের নিয়ে সবকিছু তোলার জন্য। এখানে চাল ডাল ময় মশলা থেকে সবকিছু তুলছিলাম, সাথে কিছুটা টাকাও তুলছি, কারণ আজকের খিচুড়ি রান্না করা হবে মুরগির মাংস দিয়ে। মুরগির মাংস আনার জন্য এখানে আমরা টাকা তুলে নিলাম। টাকা তুলে ভাইকে পাঠিয়ে দিলাম মুরগির মাংস, সাথে মিষ্টি কুমড়া আর তেল কেনার জন্য। আর এখানে আমরা সব ঘর থেকে তুলেছি সব ধরনের ডাল এবং চাল। এখানে মোট 4 ধরনের ডাল ছিল। এই ডালগুলো আমি একত্রে ভিজিয়ে রাখবো, সাথে চালের মধ্যেও পানি দিয়ে চালটা ভিজিয়ে রাখবো। আরেক পাশে সবাই মিলে ময় মশলা রেডি করে নিচ্ছিল। এর মধ্যে ভাই চলে আসে বাজার নিয়ে, সবটাই পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। খিচুড়িতে যেহেতু মুরগি দেওয়া হবে, এর জন্য আগে থেকে মুরগিটা ময় মশলা দিয়ে কষিয়ে নিতে হবে, তাই আমি চলে আসলাম ময় মশলা দিয়ে মুরগিটা কষিয়ে নেওয়ার জন্য। খিচুড়ির জন্য কিন্তু মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছে। আমরা যেভাবে মুরগির মাংস রান্না করি ঠিক ওইভাবে সব ময় মশলা কষিয়ে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। বেশি একটা সময় লাগেনি, মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর মুরগি মাংস রান্না শেষ করে চলে আসলাম আমাদের খিচুড়ি আয়োজনে। আজকের খিচুড়িটা রান্না করছে বড় একটা পাতিলে, এর জন্য কিন্তু বাইরে একটা নতুন করে চুলা তৈরি করে নিয়েছে। খিচুড়ি রান্না করার জন্য কিন্তু হাতের কাছে সবকিছু রেডি করে নিয়েছে। এরপর পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে তেল, এরপর দিয়ে দিচ্ছে তেজপাতা আর সব আস্ত গরম মশলা, সাথে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিল। এরপর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ময় মশলা দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে যে 4 ধরনের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওইটাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এরপর ডালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। মশলার সাথে ডালটা নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে মিষ্টি কুমড়। নরম খিচুড়ির মধ্যে মিষ্টি কুমড় না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। এরপর ডাল আর মিষ্টি কুমড়টা ভালোভাবে কষিয়ে নিবে। অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে চাউলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিবে। তারপর এর মধ্যে এবার দিয়ে দিবি বেশি করে পানি। খিচুড়ি যেহেতু নরম হবে সেই অনুযায়ী পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে, মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছে। আর হ্যাঁ, আজকের খিচুড়ি কিন্তু রান্না করছে আমার মা আর ছোট কাকি মিলে, আর তাদেরকে সাহায্য করেছে আমার ছোট কাকা। তবে খিচুড়ির বেশিরভাগটাই রান্না করেছে আমার মা আর ছোট কাকি মিলে। তো যাই হোক, এই তো আমাদের খিচুড়ির চাউলগুলো কিন্তু ফুটে উঠেছে। আর এই সময় কিন্তু আগে থেকে রান্না করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছে। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিবে। আর খিচুড়ির মধ্যে বাগার দেওয়ার জন্য আরেক পাশে কিন্তু আমার মা একটা কড়াইতে বেশি করে পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নিচ্ছে। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে বেশি করে জিরা। এরপর খিচুড়ির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। আরো কিছুটা সময় খিচুড়িটা জাল করে নামিয়ে নিচ্ছে। এই তো আমাদের খিচুড়ির ফাইনাল লুক। খিচুড়ি কিন্তু একদম রেডি। পুরো এক পাতিল ভর্তি কিন্তু আমাদের খিচুড়ি হয়েছে। আর এই খিচুড়িটা দেখতেও কিন্তু খুবই বেশি সুন্দর লাগছে। আর আমি খাওয়ার জন্য একটা প্লেটের মধ্যে বেড়ে নিলাম। খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, বাড়ির সবাই তো অনেক বেশি পছন্দ করেছে। তো আজকে ভিডিও এ পর্যন্ত। টাটা।